এই অতিরিক্ত গরমে তেল ঝাল মশলা বাদ দিয়ে একদম হালকা জলখাবারটা একবার বানিয়ে দেখতে পারেন। সকালের জন্য বা রাতের হালকা খাবার হিসেবে বা টিফিন বক্সের জন্য এতটা পারফেক্ট কি বলবো, আর এত নরম তুলতুলে মুখে দিতেই মিশে যাবে। এতটাই হালকা হবে টিফিনটা যে দেখবেন পেট ভরবে কিন্তু পেট কখনো ভারী করবে না। আর এতটা মুখরোচক এমন কেউ বাদ থাকবে না যেটা খাবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সামান্য একটু সুজি আর আলু দিয়ে একদম হালকা ফুলকা একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। হাতে অল্প সময় থাকলেও ঝটপট তৈরি করে নিতে পারেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। একটা বাটি মেপে নিয়েছি 1 বাটি সুজি। এখানে 200 গ্রাম সুজি রয়েছে। সুজিটা এবারে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সি ঢাকনা লাগিয়ে সুজিটা এবারে একটু ভালো করে একটু গুঁড়ো করে নেব। এই দেখুন, এখানে সুন্দরভাবে আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি। এখানে যে একদম ফাইন পাউডার হবে এমনটা নয়, মানে সুজি যে গোটা গোটা রয়েছে গোটা ভাবটা থাকবে না। এবার একটা বাটির মধ্যে গুঁড়ো করা সুজিটা নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি টক দই। এই বাটি মেপেই 1 বাটি নিয়েছিলাম সুজি। 1 বাটি সুজির জন্য হাফ বাটি আমাদের টক দই লাগবে। আর যদি টক দইটা হাতের কাছে না থাকে না দিলেও হবে। টক দই দিলে কি একটু নরম ভাব হবে, খেতে বেশি ভালো লাগবে। টক দইয়ের বাটি ধুয়ে 1 বাটির থেকে একটু কম দিয়ে দিচ্ছি জল। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। দই আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এখানে একটুখানি ঘন মনে হচ্ছে, তো আরো একটু জল দিয়ে দেব। সুজি যেহেতু জল পেলে ফুলে যায়, সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে। অনেক বেশি কিন্তু এটা ঘন করে মাখানো যাবে না, যেহেতু একটু রেস্টে রাখবো সেই কারণে, নাহলে অনেক বেশি আবার ঘন হয়ে যাবে। আমার পুরো 1 বাটি জল লেগেছে। তো এই দেখুন, এখানে কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। টক দই দেওয়ার কারণে হালকা একটু টক ভাব থাকবে, তো সেই জন্য আমি একটু চিনি দিচ্ছি, স্বাদ মতো লবণ। লবণ চিনি ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি। খুব বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটু সাদা তেল, তেলটা একটু গরম করে নেব। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হাফ চামচ কালো সর্ষে, আদা কাঁচা লঙ্কা কুচি, আদা কাঁচা লঙ্কাটা একদম কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। একটু ক্যাপসিকাম কুচি, একটু টমেটো কুচি, কয়েকটা কারি পাতা, হালকা একটু নেড়ে ছেড়ে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ করে রাখা আলুটা নিয়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু নিয়েছি জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একদম হালকা ফুলকা একটা স্পাইসি আলু তৈরি হয়ে গেছে। এবার একটু নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে এদিকে একটা কড়াইয়ে অল্প একটু জল গরম করতে বসিয়ে রাখবো। আর এদিকে যে সুজিটা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ হয়ে গেছে,
আলুটা তৈরি করতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণই আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বেকিং পাউডার হাফ চা চামচ, হাফ চামচ বেকিং সোডা, একদম সামান্য একটু জল। এবারে ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডা বেকিং পাউডার মেশানোর পর দেখবেন অনেকটা হালকা হয়ে যাবে, অনেকটা ফুলে ফুলে আসবে। আর এখানে এই মিশ্রণের ঘনত্ব দেখুন ঠিক এরকম, অনেক বেশি আবার পাতলা হবে না। এবারে দেখুন এরকম একটা আমি আপ্পাম প্যান নিয়ে অল্প অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। একদম হালকা করে একটু তেল ব্রাশ করে নিলেই হবে, খুব বেশি এখানে তেল দিতে হবে না। এবারে সুজির মিশ্রণটা নাড়াচাড়া করে এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে নিতে হবে। এবারে এই যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছি, এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। এই দেখুন অল্প অল্প করে নিয়ে নিয়েছি। উপর থেকে আর অল্প অল্প করে সুজির ব্যাটার দিয়ে এই আলুর পুরটা একটু কভার করে দেব। এই দেখুন সুন্দরভাবে ঠিক এরকম করে আমি একটু রেডি করে নিয়েছি। কড়াইয়ের জলটা দেখুন সুন্দরভাবে ফুটছে। এবারে এই জলের ওপরে এই প্যানটা ধরে বসিয়ে দিই। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখুন এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, উপরের দিকটা একদম সুন্দর শুকিয়ে গেছে। তো এখানে মোটামুটি সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন সবগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবারে উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার আরো সুজির মিশ্রণ আর আলু রয়েছে, ঠিক একইভাবে আমি রেডি করে নেব। এই দেখুন এখানে আমি বাকিগুলো রেডি করে নিয়েছি। আর এগুলোতে একটু আলুর পুরটা বেশি হয়ে গেছে, সেই জন্য দেখুন নিচে দিয়ে হালকা কিন্তু একটু দেখা যাচ্ছে, দেখতে বেশ আরো বেশি ভালো লাগছে। এই দেখুন আর কত সহজে উঠে আসছে। গরম গরম খেতে যে এগুলো কি ভালো লাগবে, না খেলে বিশ্বাসই হবে না। তাছাড়া ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখবেন একদম নরম থাকবে, শক্ত হবে না এগুলো। সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কতগুলো তৈরি হয়েছে মাত্র 200 গ্রাম সুজি দিয়ে। পুরো পরিবারের জন্য দেখবেন রেডি হয়ে যাবে। আর এই দেখুন একটু ভালো করে ভেতর থেকেও দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আলুর পুরটা দিয়ে খেতে যে কি ভালো লাগবে, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না যে টিফিনটার স্বাদ কতটা। আর এই গরমে এরকম যদি একটা হালকা খাবার থাকে, বিশ্বাস করুন আর কিছু দরকারই পড়বে না। সাথে খাওয়ার জন্য একটু সস রাখতে পারেন, খেতে বেশ দারুণ লাগে। তাছাড়া একটু নারকেলের চাটনি দিয়েও খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।